আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নৈলাঘাট নামক জায়গায়। আপনারা এখন যে জায়গা দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, চমৎকার সুন্দর একটি রাস্তা। অথচ কিছুদিন আগে এই রাস্তাটাই বন্যার পানিতে ডুবেছিল, একেবারে পুরোপুরি। এই রাস্তাটা একদম দেখাই যেত না, পুরোটাই আপনারা চিন্তা করেন জাস্ট যে এই পুরো এলাকা যদি পানিতে ডুবে থাকে রাস্তাঘাট সহ, তাহলে কেমন সমুদ্রের মতো হয়ে গিয়েছিল। কিন্তু এখন বন্যার পানি কমে যাওয়ার ফলে এখন রাস্তাটা বেশি উঠেছে। আমার আরেকটি ভিডিও আছে এই নৈলারঘাট গ্রামের সবুজের প্রান্তর নামের একটা ভিডিও, আপনারা দেখতে পারেন ইচ্ছা করলে। এখানে প্রকৃতির যে পরিবেশ, প্রকৃতির যেরকম সুন্দর ছিল, চতুর্দিকে সবুজ বনানীতে ঘেরা, ধান চাষ করা হয় এখানে, চমৎকার জায়গা ছিল। কিন্তু এখন পানির কারণে কোনো চাষাবাদ হচ্ছে না এখন। অনেক সুন্দর জায়গা এটা আসলে। কিছুক্ষণ পর পর রাস্তার মাঝখানে বা রাস্তার পাশে গাছ লাগানো আছে। এটা আসলে প্রকৃতির একটা অমায়িক সৃষ্টি বলা চলে। মানুষজন হয়তো বা লাগিয়েছে কিংবা অটোমেটিকই হয়ে গিয়েছে গাছগুলি। খুবই সুন্দর জায়গা এটা ছিল। আজকে আমরা বন্যার পরবর্তীতে এখানকার অবস্থা কেমন, যদি কিছু মানুষজন পাই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কেমন আছে তাদের দিনকাল, কেমন চলছে তাদের দিনকাল। এই নৈলারঘাট গ্রামটা আসলে সারা বছর যেভাবে থাকে, এখানে সরিষার আবাদ হয়, ধান গাছের ধান চাষ করা হয়। আর বাকি এই বর্ষাকালে এখানে পুরোপুরি পানিতেই ডুবে থাকে বলা চলে। হালকা বন্যা কিংবা বৃষ্টিতেই এখানে পানি উঠে যায়। আর এই পানিগুলোতে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পাখিদের আনাগোনা, প্রচুর পরিমাণ বক এখানে উড়ে এসে মাছের জন্য, ছোট ছোট মাছ খাওয়ার জন্য চলে আসে। দূর দূরান্ত থেকে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের বক আসে এই এলাকায়। আসলে এখানকার মানুষজনের যে জীবন জীবিকা পুরোটাই হচ্ছে গ্রামের আশেপাশে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন সেখানকার বসবাস করে, এবং গিয়ে তাদের জমি জমা সমস্ত কিছু হচ্ছে এই মাঠের মধ্যেই। কাজে আবাদ মৌসুমটা চলে এই মাঠের মধ্যেই। কত সুন্দর বাতাস, একদম ফুরফুরে বাতাস। গাছগুলি পাতা নড়া দেখে বুঝতে পারছেন, কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে পাতাগুলো বেশ নড়ছে। প্রচন্ড বাতাসের শব্দ। এরকম জায়গায় যদি আপনি দিনের পর দিন, মাসের পর মাস এসে থাকেন, আমার মনে হয় না আপনাদের কোনো খারাপ লাগবে। আজকে আকাশটা অনেক সুন্দর, চতুর্দিকে মেঘে ঢাকা। এরকম সুন্দর ল্যান্ডস্কেপ আসলে খুব কম পাওয়া যায়। দেখেন কত সুন্দর গ্রামের রাস্তা, একদম মাটির রাস্তা। দূরে কিছু কিছু গাছ দেখা যাচ্ছে, যেদিক দিয়ে রাস্তা গেছে সেদিক দিয়ে গাছ। অথচ কয়েকদিন আগেও এখানে পানিতে পুরোটাই ডুবেছিল। যতটুকু পানি দেখতে পাচ্ছেন আসলে এগুলো, এই পানি যখন না থাকে পুরোটাই বিভিন্ন ফসলের জমি। এটা আসলে বিভিন্ন ফসল চাষ করা হয়, আবাদ করা হয়। সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, এটা হচ্ছে এখানকার বাতাস। এত পরিমাণ বাতাস সারা বছর। আপনি শীতের দিনেও এখানে বাতাস পাবেন, গরমের দিনেও বাতাস পাবেন। সারা বছর এই খোলামেলা আবহাওয়ার জন্য এখানে বাতাস সব সময়ই থাকে। আমি এর আগের ভিডিওতে অনেক ক্ষেতের ভিতর দিয়ে ঠিক ওই জায়গাটিতে গিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আজকে যাওয়া সম্ভব হচ্ছে না এখানে পানির কারণে। পানি দিয়ে পার হওয়া মুশকিল। আরেকটা বিষয় আপনাদেরকে না জানালেই নয়, এটা হচ্ছে এই নৈলাঘাট গ্রামের, আমি একটু সামনে গিয়ে দেখাবো সেখানকার জায়গা। কিছুদিন আগে যখন বন্যার পানি হয়েছিল, যে মেইন রাস্তাটা আছে গ্রামের, যে মেইন রাস্তা যেটা পাকা রাস্তা, এই পাকা রাস্তা উপচে পানি আসছিল। পানি আসার সময় একজন মানুষ মারা যায়। কারণ হচ্ছে তারা নৌকা দিয়ে বেড়াতে গিয়েছিল, বেড়াতে যাওয়ার ফলে নৌকা ডুবে গিয়ে
পানির স্রোতের কারণে তারা 3 জন গিয়েছিল, 3 জন থেকে 1 জন মারা যায়, কোনোভাবে সে উঠতে পারে নাই। তাকে ওঠানোর চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে সে ছেলেটার লাশ উদ্ধার করে। আসলে গ্রামের সৌন্দর্য তো আসলে মানে সে বলে শেষ করা যাবে না। এখানে আমি আমার যে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে আপনাদেরকে যতটুকু পারি দেখাচ্ছি। আমি আপনাদেরকে আরেকটা ড্রোন শট দেখাবো উপর থেকে কেমন দেখা যায় এই এলাকা। খুবই সুন্দর জায়গা আসলে। দেখেন এই পানাগুলি কিন্তু আসলে ছিল না এক সময়, এই বন্যার পানির স্রোতের কারণে এই পানাগুলি ভেসে এসেছে। এটা আসলে কোনো পুকুর না, কোনো নদী না, কোনো খাল না, কোনো বিল না। নর্মালি এটা হচ্ছে কোনো ক্ষেত খামার, যেখানে ধান চাষ করা হয়, সরিষার চাষ করা হয়, গমের চাষ করা হয়, বিভিন্ন ফসলি জমি। দূর দূরান্ত তাকিয়েও কোনো মানুষজনের দেখা পাওয়া যায় না। ওই দূরে কোথাও কেউ কিছু কোনো কাজ করছে, কিছু ছেলেপেলেরা গোসল করছে, এরকমই একটা সৌন্দর্য জায়গা। সবচেয়ে ভালো লাগে এখানে বৃষ্টি আসলে, গ্রামের মেঠো পথ, বুঝতেই পারছেন, বৃষ্টি আসলে চতুর্দিক থেকে মেঘে অন্ধকার হয়ে থাকে। এর মাঝে বৃষ্টি আসলে এই সৌন্দর্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি কখনো এরকম সুযোগ হয় আপনাদেরকে বৃষ্টির মাঝে এই পরিবেশটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন, এর আগে আপনাদেরকে আমি কিছু ড্রোন শট দেখিয়েছিলাম, ড্রোন থেকে ভিডিও নিয়ে দেখিয়েছিলাম যে কেমন ছিল সুন্দর পরিবেশ, সবুজের প্রান্তর ভিডিওটিতে। আজকে আমরা ড্রোন থেকে দেখবো, পাখির ছবি দেখবো এই নৈলারঘাট গ্রামের এই বন্যা পরবর্তী অবস্থা।